খুলনার মিরেরডাঙ্গায় অবস্থিত বক্ষব্যাধি হাসপাতাল বিভাগের 10 জেলাসহ পদ্মার এপারের 21 জেলার মানুষের বক্ষব্যাধির একমাত্র ভরসা এই প্রতিষ্ঠান। কিন্তু খোদ প্রতিষ্ঠানের প্রধানই যদি মাসের পর মাস অফিস না করে বেতন ভাতা ভোগ করেন, তবে চিকিৎসা সেবা চলবে কিভাবে? খুলনার বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর ইমরান হোসেনের বিরুদ্ধে উঠেছে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ। একজন সরকারি কর্মকর্তা যিনি দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থেকে প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে ফেলেছেন। 2025 সালের 8 জানুয়ারি ডক্টর ইমরান হোসেন এই হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন। কিন্তু অভিযোগ উঠেছে গত 14 মাসে তিনি অফিস করেছেন মাত্র 50 দিনের মতো। বাকি সময়টা তিনি কাটিয়েছেন ঢাকায় নিজ পরিবারের সাথে। অথচ মাস শেষে নিয়ম মেনে তুলে নিয়েছেন সরকারি বেতন ও সব ধরনের সুযোগ সুবিধা। তার এই দীর্ঘ অনুপস্থিতিতে খুলনার এই বিশেষায়িত হাসপাতালের প্রশাসনিক চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে পড়েছে। তত্ত্বাবধায়ক না থাকায় হাসপাতালে এক ধরনের অরাজকতা বিরাজ করছে। সময় মতো আসছেন না অনেক ডাক্তার ও নার্সও। চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ অভিযোগের জায়গাটুকুও পাচ্ছেন না। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর সাগর সৈকত বিশ্বাস স্বীকার করেছেন, তত্ত্বাবধায়ক নিয়মিত অফিস না করায় কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। এমনকি তিনি ছুটিতে যাওয়ার সময় কাউকে দায়িত্ব দিয়ে গেছেন কিনা তাও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। এদিকে বিভাগের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে কোনো ছুটি নেননি ডক্টর ইমরান। এই গুরুতর অভিযোগের বিষয়ে জানতে ডক্টর ইমরান হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। নাগরিক সমাজ বলছে এটি কেবল প্রশাসনিক অবহেলা নয়, বরং সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকারের ওপর চরম আঘাত। সুশাসনের জন্য নাগরিক খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরতি খোদা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একজন সরকারি কর্মকর্তার এমন স্বেচ্ছাচারিতা পুরো স্বাস্থ্য বিভাগের জন্য লজ্জাজনক। বর্তমানে 2 সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। এখন দেখার বিষয় তদন্তের পর ডক্টর ইমরান হোসেনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় স্বাস্থ্য বিভাগ। সাধারণ মানুষ চায় ব্যক্তিবিশেষের অনিয়মের জন্য যেন মুখ থুবড়ে না পড়ে খুলনার এই ঐতিহ্যবাহী চিকিৎসা কেন্দ্র। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।